সোমবার বাঁকুড়ায় জনসভা করেন মুখ্যমন্ত্রী। বেলা 12টা নাগাদ বাঁকুড়ার রায়পুরে সবুজ সংঘ মাঠে জনসভা। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ছেন অরূপ চক্রবর্তী। তাঁর সমর্থনে বাঁকুড়ায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দোরগোড়ায় লোকসভা নির্বাচনের আগে বাংলা বিহার সীমান্তে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা চলছে। নাকা চেকিং, সিসিটিভির মাধ্যমে রাখা হচ্ছে নজরদারি। শান্তি বজায় রাখতে তৎপর পুলিশ প্রশাসন। এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। ভোটের আগে ফের ভাঙন কংগ্রেসে। পঞ্চায়েত সদস্য সহ 15 জন কর্মীর যোগদান তৃণমূলে। জেলা পরিষদ সদস্য বুলবুল খানের নেতৃত্বে মালদার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ভৈরবপুর বুথে হয় যোগদান কর্মসূচি। সাত সকালে ফের কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়ালো আতঙ্ক। প্রগতি ময়দান থানা এলাকায় ধাপার কাছে এক প্লাস্টিকের কারখানায় আচমকা আগুন লাগে। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে। একটি মার্কিং শেয়ার সংস্থার কর্মী বলে পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে লগ্নির টোপ দিয়ে এক ব্যক্তির থেকে কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা সাইবার ক্রাইম। কলকাতার মতো সল্টলেকের ফুটপাতও নানাভাবে দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ। আবাসন থেকে রাস্তায় গাড়ি ওঠানামার সুবিধার জন্য সল্টলেকের অনেক জায়গায় কার্ভ চ্যানেলের উপর দিয়ে সিমেন্টের র্যাম্প তৈরি করে ফেলা হয়েছে। বিধাননগর পুরসভা ভাঙছে সেই বেআইনি নির্মাণ। কুকুরকে মেরে দরজার তালা ভেঙে সর্বস্ব চুরি। নিউ আলিপুর থানার শাহাপুর কলোনির ঘটনা। বেশ কয়েক ভরি সোনার গয়না, নগদ প্রায় 25,000 টাকা সহ একাধিক জিনিস চুরি। নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। ভিক্টোরিয়া সংলগ্ন মেট্রো স্টেশন তৈরির জন্য গাছ প্রতিস্থাপন। মেট্রো কর্তৃপক্ষ গাছগুলি না কেটে সেগুলি প্রতিস্থাপিত করতে উদ্যোগী হয়েছেন। ওইসব গাছ তুলে নিয়ে গিয়ে বেলেঘাটা সংলগ্ন কামারডাঙ্গায় বসানো হবে বলে খবর রয়েছে। ভোটের মুখে খড়গপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে শুট আউট। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে রাস্তায় বেধড়ক মারধর, শূন্যে 1 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। আহত ব্যক্তি স্থানীয় হাসপাতালে ভর্তি। বেআইনি চোলাই মদ তৈরির কারখানার চেম্বারের মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হলো একজনের। আহত আরো 2 জন। হালিশহর জেটিয়া থানার পলাশী মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতের দাড়িওয়ালা আদিবাসী পাড়ার ঘটনা। প্রধানমন্ত্রীর রোড শো চলাকালীন মঞ্চ ভেঙে বিপত্তি, যার জেরে হুলস্থুলু কাণ্ড শুরু হয়। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে। দুর্ঘটনার কবলে পড়ে আহত 7 জন। ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। জেলে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যে কেজরিওয়ালের সমর্থনে দিল্লিতে মেগা সমাবেশ করেছে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। এবার হেমন্ত সোরেনের সমর্থনে ঝাড়খণ্ডে মহাসমাবেশ ইন্ডিয়া জোটের। প্রচারে বেরিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সমাজবাদী পার্টির প্রার্থী কাজল নিষাদ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তেলের ট্যাঙ্কার উল্টে অগ্নিকাণ্ড। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 1 জনের, গুরুতর আহত 8। হিমাচলের হরলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। দিল্লি বিমানবন্দরে পরমাণু হামলার হুমকি। পরমাণু বোমা বিস্ফোরণে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। 2 যাত্রীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে এবছরের দ্বিতীয়ার্ধেই। বাড়তে চলেছে ভারতীয় নৌসেনার শক্তি। চলতি বছরেই ভারতে আসছে রাশিয়ার তৈরি আইএনএস তুশিল ও আইএনএস তমাল। 8 এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পেল পুষ্পারাজ রুলের টিজার। নিমেষে মনোযোগ কেড়েছে অল্লুর নতুন রূপ। 2021 সালে মুক্তি পায় পুষ্পা দ্য রাইজ। আল্লু অর্জুন অভিনীত এই ছবি নজর কেড়েছিল দর্শকের। অন্ধকার দুনিয়ার বেতাজ বাদশাহ হতে হাজির মির্জা থুরি অঙ্কুশ। আগামী ঈদে মুক্তি পেতে চলেছে অঙ্কুশের নিজস্ব প্রোডাকশনের প্রথম ছবি মির্জা। সেই মতো 10 এপ্রিল ছবি রিলিজের কথা ছিল, কিন্তু হঠাৎই মুক্তির দিন একদিন পিছিয়ে গেল মির্জার। অবশেষে এসেছে কাঙ্ক্ষিত জয়। চলতি আইপিএল টুর্নামেন্টে প্রথম জয়লাভ করল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম 3 ম্যাচে হারের হ্যাট্রিক পরিস্থিতি হয়েছিল। অবশেষে দিল্লির বিরুদ্ধে মুম্বাই শিবিরে জয় কিছুটা হলেও স্বস্তির। আইএসএল প্লে অফে ওঠার আশা এখনও বেঁচে ইস্টবেঙ্গলে। অ্যাওয়ে ম্যাচে কেরল ব্লাস্টার্সের হারানোর পরে
ঘরের মাঠে বেঙ্গালুরু এফসিকে হারিয়েছে তারা। আইএসএল এ প্রথমবার পরপর দুটি ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল।